পাইছে আপনার না মন্তব্যের জন্য না আমি সেই অধীর আগ্রহে অপেক্ষা করি আপনার মন্তব্য আর কালাপাড়ার মন্তব্য সেই লাগে। হ্যাঁ, তো কি করেছেন আপনি? নেপালে গিয়েছিলেন, নেপালের সরকারের আমন্ত্রণে কি যেন করতে? হ্যাঁ, কি করতে? বাতাস বাতাস রক্ষা করতে না? বাতাসের কোন কাজে গেছিলেন বুঝি নাই আপা, আমার ভাবি আর একটু বুঝাই বলেন। হ্যাঁ, আপনি জানতাম যে আপনি পর্দা সেরা, বীর্যপাত, কিভাবে সহবাস করতে হয়, কিভাবে অন্ডকোষ ছোট বড় হইতে হয়, কিভাবে হচ্ছে ছেলে সন্তান জন্ম নেবে, এইগুলা নিয়ে আপনি ভিডিও বানাইতেন। আমি যতদূর জানি ইংল্যান্ড থেকে আপনি নাকি ডাক্তারের উপর লেখাপড়া করে গেছেন, সেইটুকু জানি। এখন তারপরে বাংলাদেশে গিয়ে দেখলাম যে আপনি বিশাল নেত্রী হয়ে গেছেন, ভাবি জিন্দাবাদ জিন্দাবাদ, হঠাৎ করে রাজনীতি শুরু। আচ্ছা, সেইটুকু মানলাম। এখন আবার আপনি বাতাস বিশেষজ্ঞ কেমনে হইলেন রে ভাবি? এত সুখবর আমরা কেমনে নিব? মানে এত যদি আপনারা প্রমোশন 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 নিতে থাকেন, আমরা তো আওলাই যাচ্ছি ভাবি। যে আপনারা কি মনে করব? আপনি কি মানে বীর্যপাতের ডাক্তার মনে করব? মানে যাদের বীর্যপাতের সমস্যা হবে তারা দৌড়ায় আপনার কাছে যাবে সেটি মনে করব? নাকি আপনাকে বিশাল নেত্রী মনে করব যে মানে মানে দেশের সেই ভাগ্য পরিবর্তনের জন্য নতুন একজন ইংল্যান্ড থেকে চলে এসছে রাজনীতিবিদ, হ্যাঁ সেইটা মনে করব? নাকি হচ্ছে গিয়ে এখন আবার বাতাস বিশেষজ্ঞ মনে করব, পরিবেশবিদ? তা বাতাসের মানে ব্যাপারে যদি নেপাল ডাকে, তা ডাকবে তো রিজওয়ানা রে। হ্যাঁ, রিজওয়ানা রে আপনি পিছনে ফেলাই দিয়া বয়কট কইরা আপনি চলে গেলেন নেপালে। মানে আমরা আসলে সেই রকমই ভোদাই জনগণ। অসুবিধা নেই ভাবি, যা ইচ্ছা বলতে থাকেন। ভাবি বইলা কথা আপনার 7 গুণ মাফ। আপনি ভুলে যাবেন না, আমাদের কাছে কিন্তু সেই তথ্য চলে এসেছে যে 2016 সাল থেকে আমেরিকা আপনার উপর ইনভেস্ট করে যাচ্ছে, আপনার উপর এবং আপনার স্বামীর উপর। ঠিক আছে, নাহলে বাংলাদেশে দেখেন কত জনের কত রকম বিয়ে হয়, হুট করে আপনি কেমনি বিয়ার পিড়িতে বসলেন, এটা নিয়ে একবার পেপার পত্রিকা সয়লাভ হয়ে গেল। বাইরে ভাই, সেই বোরকাও এখন আপনার দেখি মাথায় নাই, সেই সাজগোজও আপনার এখন নাই। ভাই, আপনার বোরকাটি মাথার থেকে কোথায় গেল? বিয়ের সময় না এরকম একদম হিজাব পরে বিয়ে করেছিলেন, যেটার জন্য পত্রিকাতে ঢালাও ভাবে এইরকম সাদামাটা বিয়ে প্রচার হয়েছিল। আচ্ছা, যাই হোক, তা সংবাদটি আমাদের মাঝে চলেই এসেছে। আমরা ভাই বাংলাদেশে সেই কুখ্যাত জনগণ, মানুষের পেটের ভিতর থেকে আমরা সংবাদ বাইর করে নিয়ে চলে আসি। কি ভাবছেন আমাদেরকে? হ্যাঁ, ইংল্যান্ড থেকে আপনি ডাক্তারি পইরা গিয়া বাংলাদেশে গিয়ে রাজনীতি করেন। পারলে ইংল্যান্ডে পলিটিক্স নিয়ে পইরা ইংল্যান্ডে রাজনীতি করে দেখাইতেন যে কোন মা বাপের একেবারে সন্তান আপনি, আমরা দেখা ফেলতাম। লাইগা থাকেন টিউলিপের পিছনে, কিন্তু আপনি লেখাপড়া করেন ইংল্যান্ডে, গিয়া আপনি রাজনীতি করতে যান বাংলাদেশে, বাংলাদেশের জনগণরে বোধাই বানাইতে যান। সেই জনগণরে নাকি বোধাই বানানো সেই সোজা, সেই বেকুব বাংলাদেশের জনগণ, সেটি আপনি জেনে শুনে আপনি চলে গেছেন। হ্যাঁ, তো 2016 থেকে আমেরিকা হচ্ছে আপনাকে পালা শুরু করেছে, সকল রকম খরচ দেওয়া শুরু করেছে। এই কারণে দেখেন গত বছরের 5ই আগস্টে আমাদের যে অভ্যুত্থান, বিশাল একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, তারপরও পরে বা তার আগে কিন্তু আমরা আপনাকে বাংলাদেশে পাই নাই, রাস্তাতে পাই নাই, মারামারিতে পাই নাই, গোলা বারুদে পাই নাই, দৌড়ানিতে পাই নাই, কিছুতেই পাই নাই। হঠাৎ করে 2024-এ ডিসেম্বরে আপনি আসমান থেকে মনে হয় যে হুট টপকাই পড়লেন লাগানো পার্টির মধ্যে, এনসিপির মধ্যে। আপনি নাকি এনসিপির নেত্রী? হ্যাঁ, কোত্থেকে আসলেন আপনি? আপনারে তো আমরা 5ই আগস্টের আগে পরে ভাষণে, শাসনে, আসনে কোথাও দেখতে পাই নাই। তো এই ডিসেম্বরে আপনি আসমান থেকে কেমনে টপকাই পড়লেন? কে আপনাকে ওই যে দাবার গুটি আছে না, এখান থেকে এরকম সরাই নিয়ে গিয়ে টুস করে এখানে বসায় দেয়? আপনাকে ইংল্যান্ড থেকে এরকম নিয়ে টুস করে বাংলাদেশে কে বসাই দিল? তাও আবার লাগানো পার্টির, বাচ্চা পার্টির নেত্রী হিসাবে। এবং শুধু তাই নয়, মানে আপনারা এই পরিমাণ, মানে আপনাদের দলের অন্যান্য নেতারা এই পরিমাণ আসলে ডলার খাচ্ছে, তারা কিছু বললো না, অন্যরাও কিছু বললো না যে আমরা স্লোগান দিলাম দিল্লি না ঢাকা, আমরা স্লোগান দিলাম কোটা না মেধা, আমরা দৌড়ানি খাইলাম, আমরা মরলাম, আমরা গিয়ে হারুন আঙ্কেলের ভাতের হোটেলে গিয়ে ভাত খাইতে গেলাম। তাহলে ডিসেম্বরে, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস পরে ইংল্যান্ড থেকে কে টপকায় আমাদের একজন নেত্রী হয়ে গেল? কেন? বাংলাদেশে কি এই এনসিপি নেতা নেত্রী হওয়ার কি মানুষের অভাব ছিল? সমন্বয়কের অভাব ছিল? যারা হচ্ছে রাস্তায় নেমে 5ই আগস্টে সেই আন্দোলন করেছে, কেউ হাঁস চুরি করছে, কেউ বদনা চুরি করছে, কেউ হচ্ছে গু চুরি করছে। হ্যাঁ, তা নেতা নেত্রীর অভাব ছিল না। আপনি কোত্থেকে 4 মাস পরে এসে টপকায় পড়লেন?
জনগণকে চিন্তা করেছেন? করেননি, কারণ সে হচ্ছে আমেরিকার সেই বিশাল মেটিকুলাস ডিজাইনের আর একটা অংশ। এক অংশ ছিল হচ্ছে আমাদের সুধী বাবা ডক্টর ইউনূস, যাকে বহুত আগের থেকে ওনারা নোবেল পুরস্কার দিয়ে দিয়ে পেলে যাচ্ছে। তারপরে হচ্ছে যখন মেটিকুলাস ডিজাইনটি মানে হলো আর কি, সফল হলো, তখন আর এক মেটিকুলাস ডিজাইনের নেত্রীকে টুস করে নিয়ে লাগানো পার্টিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাকে কিন্তু এর আগে কোথাও দেখেননি আপনারা। সে কিন্তু এর আগ পর্যন্ত বীর্যপাত, সহবাস আর অন্ডকোষ নিয়ে ব্যস্ত ছিল, ইউটিউব থেকে পয়সা কামাইতো। হ্যাঁ, তারপরে উনি এখন নেত্রী, বিশাল নেত্রী হয়ে গেছে। হ্যাঁ, এমন নেত্রী হয়েছে যে সরকারি দলের পরিবেশবিদ দায়িত্বে যিনি আছেন, হ্যাঁ, রিজওয়ানা, তাকে টপকায়ে যেই রাজনৈতিক দল নাকি এখনো নিবন্ধনই পায় নাই, হ্যাঁ, সেইখানের একজন নেত্রীরে নেপাল সরকার দাওয়াত কইরা নিয়ে যায়। ভাবা যায়? নেপাল সরকারের তো আসলে মানে সব দেশের মানুষজন, সরকার সব এখন বোধহয় আসলে এই বাচ্চাদের হাতে নাতে, মানে বাচ্চাদের কাছে। যা বলবে জনগণ তাই বলতে বিশ্বাস, যা বলবে আমাদের এই ডাস্টবিন শফিক তাই প্রচার করবে, তাই সংবাদপত্রে ছাপাবে এবং আমরা সেটা পড়ে পড়ে জানবো। হ্যাঁ, পরিবেশবিদ রেজওয়ানা সরকারি পদে বৈশা নেপালের দাওয়াত পাইল না, আর উনি হচ্ছে লাগানো পার্টির নিবন্ধন ছাড়া একটি রাজনৈতিক দলের নেত্রী হইয়া উনি বাতাস ঠিক করতে, আলোচনা করতে নেপাল চলে গেছে। একটু বুঝবেন, একটু বোঝা দরকার।